সুনামগঞ্জের অনেক এলাকার ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা এখনো পানির নিচে তলিয়ে আছে। নিরাপদে থাকার আশায় অনেকেই এখনো ছুটে চলেছেন আশ্রয় কেন্দ্রে। জনসাধারণের খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পাশাপাশি গবাদি পশুর খাদ্য সংকটও প্রকট। ত্রাণ সামগ্রীর অপেক্ষায় থাকেন বানভাসীরা। কেউ নৌযান বা ট্রলারে করে আসলে বানভাসীরা মনে করে তাদের জন্য খাবার নিয়ে আসছেন। নৌযান ছাড়া যোগাযোগ করা অসম্ভব। কবে পানি শেষ হবে, কবে ঘর বাড়িতে যেতে পারবেন সেই আশায় অপেক্ষা করছেন তারা। সুনামগঞ্জে যেদিকে চোখ চায় সবখানেই শুধু পানি আর পানি। তাকালেই মনে হয় যেন বসতবাড়ি কখনোই ছিল না, ছিল নদী। বর্তমানে সবখানে থই থই করছে পানি। কোথাও বিচ্ছিন্ন দ্বীপের মতো কিছু বাড়িঘর দেখা যায়। তবে সেসব বাড়িতে বসবাসের অবস্থা নেই। তাদের ঠিকানা এখন আশ্রয় কেন্দ্র। গবাদি পশু আর মানুষ মিলেমিশে থাকতে হচ্ছে একসঙ্গে। খাবার জোগাড়ের অবস্থাও নেই তাদের। নিরাপদ পানির সংকট তীব্র। প্রশাসনের পক্ষ থেকে খাবার দিলেই জোটে খাবার। জনপ্রতিনিধিরা জানান, যাদের বাড়ি তুলনামূলক কম ডুবেছে তারা বাড়িতে থাকলে অপেক্ষায় থাকেন খাবারের। বিভিন্ন দূরত্বে আশ্রয় কেন্দ্র ও বাড়িতে খাবার পৌঁছানো সহজসাধ্য নয়। নৌযান ছাড়া কোনোভাবে খাদ্য সামগ্রী দিয়ে যাওয়া অসম্ভব। পানিবন্দীরা তাদের বাড়ি ঘরে কবে যেতে পারবেন তা জানেন না তারা। নিউজ ডেস্ক, NSTV। সবার আগে সংবাদ পেতে আমাদের পেজে লাইক, কমেন্ট করে সাথেই থাকুন।